ইসলাম সহ বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা ঐক্যবদ্ধ হয়ে সেটির প্রতিবাদে এখানে সমাগত হয়ে তাদের যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করে সরকারের সামনে বলেছিল এই ন্যায্য দাবিগুলো মানতে হবে, কিন্তু তারা সেই ন্যায্য দাবি না মেনে নির্বিচারে রাতের অন্ধকারে গুলি করে পাখির মতো হত্যা করে সেদিন প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশে ইসলামপন্থী দেশপ্রেমিক লোকদের কোন স্থান নাই, তারা প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু সেই দিনে বাংলাদেশের মানুষের মুখে যে ক্ষোভের দ্বারা রয়েছে ইসলাম বিদ্বেষীদেরকে রুখে দেওয়ার জন্য সেদিন যে শক্তি সামর্থ্য চিন্তা পরিকল্পনা আমাদের মুখে আমরা ধারণ করেছিলাম, সেটির অংশ হিসাবে এই 24শে জুলাই যে বিপ্লব সংগঠিত হয়েছে সেটি কিন্তু সেই 5 মের একটি অংশ এবং সেটির চূড়ান্ত বিস্ফোরণ হচ্ছে 24-এর এই গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান। সুতরাং আমরা যেভাবে 47 সাথে 71কে মিলাই একটা ছাড়া আর একটা অচল, আমি মনে করি এই 5 মে ছাড়া ঠিক কিভাবে 24শে আগস্টের ছাত্র শ্রমিক সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে হাসিনা যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটি তারই ফসলের অংশ। সংগ্রামী বন্ধুগণ, সুস্পষ্টভাবে আমি বলতে চাই বর্তমান সরকারের উচিত যে কবরগুলোতে সে সময়ে যারা দায়িত্বরত ছিল তাদেরকে যদি নির্ভয়ে যদি তাদের জবানবন্দি নেওয়া হয় তাহলে কোন কবরে কত লোক সেদিন কবরস্থ করা হয়েছে তার সঠিক দলিল পাওয়া যাবে। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলা।